দূরেও কাছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন এই কামনা করেই আমার আজকের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি নাহিদা নাসির ইয়াসমিন। কতক্ষণ আগে দেখলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। দুঃখজনক হলো, সত্যি বলতে ইচ্ছে করছে বা বলছি, একজন মানুষ চলে যাবে তার জন্য অবশ্যই সবার দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কারণ আমরা কেউই চাই না কোনো মৃত্যুই হাস্যকর হোক। অথচ বেগম খালেদা জিয়ার মতো মানুষকে রাজনীতির জন্য তার সত্যিকার মৃত্যুটা কেউ দেখতে পেল না, শুনতে পেল না। অপেক্ষা করতে হলো নাটকীয়ভাবে সাজানো তার পুত্রের আশা এবং আসার পরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়া, সব কিছু করার পরে তার মার কাছে যাওয়া, মাঝখানে তার জন্ম নিবন্ধন করা, রাজনীতির জন্য তৈরি হওয়া যখন শেষ হয়ে গেল তখন ঘোষণা করা হলো বেগম খালেদা জিয়া আর নেই। কি অদ্ভুত, তাই না? বাইরের লোকের কথা বাদ দিলাম, তার পুত্র তারেক রহমান এত বড় একটা জঘন্য খেলায় নামবেন এটা কেউ চিন্তা করেননি। অথচ দেখেন, যেদিন কোকো মারা গিয়েছিলেন সব কিছু ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন দেখা করতে। যদিও উনি দেখা করতে পারেননি, কিন্তু উনি যদি চাইতেন এটাকে অনেক রকম রং মিশিয়ে একটা সংবাদ তৈরি করতে পারতেন। কিন্তু একজন নারী হিসাবে, একজন মা হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। এখানেই পার্থক্য আমাদের অন্যান্যদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পার্থক্য। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মানুষ, একজন মা, এটাই তার বড় পরিচয় এবং উনি সাধারণ মানুষের জন্যই সব কিছু করে থাকেন। আজকে দেখেন, যে সন্তানের জন্য একজন মা এতদিন ধরে অপেক্ষা করলেন অথবা সব কিছু বিসর্জন দিলেন, ধরতে গেলে দলটাকে অলমোস্ট বিসর্জন দিয়েছেন উনি। সেই পুত্র, এই প্রসঙ্গ বলে একটা ছবিতে আমি দেখলাম, একটা ভিডিও ক্লিপে তারেক রহমান ডাক্তার বা অন্যান্যদের সাথে এভার কেয়ারে ঢুকছেন এবং তার চেহারাটা হাস্যোজ্জ্বল একটা চেহারা, কথা বলছেন হাসি মুখে। ধরা যাক উনি তখনও জানেন ওনার মা জীবিত আছেন, সব ঠিক আছে, কিন্তু মা তো মাই, সে প্রধানমন্ত্রী হোক আর অন্য কিছু হোক, তার চেহারাটা দেখে আমার কাছে একবারও মনে হয়নি তার ভেতরে কোনো কষ্ট, দুশ্চিন্তা অথবা প্রিয়জন হারানোর কোনো কষ্ট তার ভেতরে রয়েছে। মনে হচ্ছিল সমস্ত সাজানো গোছানো একটা বাগানে উনি প্রবেশ করছেন। উনি জানেন কি হবে, অথবা উনি জানেন এই বাগানের মালি উনিই ছিলেন। যেভাবে উনি চেয়েছেন ফুলগুলোকে সাজাতে, সেইভাবে উনি সাজিয়েছেন। দুঃখ একটাই, একজন সন্তান হয়ে তার মার মৃত্যুটাকে উনি কিভাবে রাজনীতির হাতিয়ার বানালেন। একটা জিনিস খেয়াল করুন, আমরা যারা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধু শেখ হাসিনায় বিশ্বাস করি, তারা ইচ্ছা করলে আজকে আমরা অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু আমরা ফেসবুকে লিখে ভরিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমি যতবার ফেসবুক খুলে দেখছি, প্রত্যেকটা মানুষ, বিশেষত আওয়ামী লীগের, ছাত্রলীগ, অন্যান্য যারা আছেন, তাদের ভাষার ভেতরে কোনো অবাঞ্ছনীয় শব্দ নেই। তাদের ভেতরে শোক রয়েছে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য। আর এটাই হওয়া উচিত ভদ্র সমাজে,
একেই ভদ্রতা বলে। আর তাই আমি গর্ব করি, আমি আমার দলের কাছ থেকে, আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কাছে যা শিখেছি, আসলে সত্যিকার অর্থেই আমরা ভালো শিখেছি। কিন্তু বেগম খালেদা জিয়া, দেখুন, আপনার দল আপনাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, বিশেষ করে আপনার পুত্র। প্রতিটা মৃত্যুই কষ্টকর, আর যে চলে যায় আমরা হয়তো বলি বুঝতে পারি না। প্রতিটা মানুষই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আজকে আপনাকে এমন একটা ভাবে চলে যেতে হলো, দুঃখজনক বললেও ভুল হবে না। এটাকে কি বলবো আমি নিজেও জানি না, শব্দটাকে আমি কিভাবে ব্যবহার করব। আমার কাছে মনে হয় খুব লজ্জাজনক একটা অবস্থায় আপনাকে চলে যেতে হলো। কারণ সবাই আপনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলো, অথচ আপনি যখন ছিলেন আমাদের প্রধানমন্ত্রী আপনাকে কখনো সেই হাতিয়ারটা বানাননি। আপনি সবকিছু উপেক্ষা করে গেলেন কোথায়? ইউনুসের সেই অনুষ্ঠানে, যেখান থেকে আপনি অসুস্থ হয়ে আসলেন। কারণ আপনি তাদের মর্মিতা, তাদের সমবেদনা বা তাদের সাথী হওয়ার জন্য ওখানে গিয়েছিলেন। কারণ আপনার মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা না থাকাটাই অনেক ভালো। অথচ দেখুন কি নির্মম নিয়তি। হাদির মতো লোকের মৃত্যুকে ঘিরে তাদের কত কিছু হয়ে গেল, অথচ একমাত্র আল্লাহ জানে আপনি কোথায় ছিলেন, কোনো হিমাগারে বা অন্য কোথাও, তাও আমরা জানি না, বলতেও পারবো না। কিন্তু এটা সাধারণ মানুষ হিসেবে আমি কেন, সবাই বুঝতে পারে আপনার মৃত্যুটা একটা রাজনীতির অংশ ছিল। আর তাই বলি, ওই সেই শব্দটা, বাঘ আসছে করতে করতে আপনি আপনার জন্মদিন বারবার চেঞ্জ করে বিভিন্ন দিন করার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আপনি নিজের জন্মদিন করেছেন। আর তাই উপরওয়ালা চিন্তা করেছে আপনার মৃত্যুর দিনটাও উনি এভাবেই রাখবেন। কেউ কখনো জানতে পারবে না আসলে আপনি কবে মারা গিয়েছিলেন। আর তাই বলি, সবার কাছে অনুরোধ করি, মৃত্যুটা নিয়ে রাজনীতি করবেন না, সে যেই হোক না কেন। একজন সাধারণ মানুষ হিসেবে আমি বেগম খালেদার জন্য দোয়া কামনা করি, এবং উনি যেন ওপারে গিয়ে ভালো জায়গায় থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।